রাধে রাধে বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। দেখো, দুটো ডিম নিয়ে আমি চলে এসেছি। আবার সেম জিনিস, নানা ধরনের সবজির সম্ভার, কিন্তু আজকে নতুন একটা রেসিপি করব, যেটা হচ্ছে মিনি বার্গার। তার জন্য তোমাদেরকে দেখতে হবে। এদিকে গোল ছেলের বক্তব্য, গোল পাউরুটি দিয়ে করে দিতে লাগবে। দেখো, পাউরুটিগুলো মিডিল থেকে কেটে নিলাম। আর তার মধ্যে এখানে যদি গার্লিক সসটা হয়ে থাকে তাহলে আরও ভালো লাগে। তার জন্য কিছু তো করতেই লাগবে। তো দেখো, এদিকে আমি পাউরুটিগুলো গোল করে কেটে নেওয়ার পর গ্যাস অন করে দিলাম। গ্যাস অন করার পর দেখো, বাটারটা আমি এইভাবে করে নিলাম। তো করে নেওয়ার পরে বাটারের ওপরে রসুন কুচি দিয়ে নিলাম। খেতে প্রচণ্ড ভালো লাগে। তো এর মধ্যে একটু চিজ হলে ভালো হতো, আমার চিজটা মিসিং হয়ে গেছিলো। তো যখন একটু লাল লাল করে হয়ে গেল, তো দেখো পাউরুটিগুলো যেগুলো হাফ করে কেটে রেখেছিলাম সমস্তগুলোর মধ্যে এইভাবে দিয়ে সেঁকে নিচ্ছি। নিলে অ্যাকচুয়ালি টেস্টটা খুব ভালো লাগে। আর আমার হচ্ছে ঘরের মধ্যে এই ধরনের খাবার হামেশাই হতে থাকে। ছেলের বক্তব্য যে ও একটু ইউনিক খাবার খাবে, ওকে একটু ইউনিক করে দিতে লাগবে। শুধু ছেলে বলে না, ছেলের বাবাও হচ্ছে সেম, যে ইউনিক খাবার করে দিতে হবে। এবার আমি ছেলেকে যখন করে দিই তখন ওর বাবা থাকে না, তো ওই জন্য আরও এই দিনকে করতে লাগলো। দেখো, সবজির মধ্যে ডিম দিয়ে দিয়েছিলাম। এখানে তোমার দুটো ডিম করেছি, কিন্তু দেখো সবজিটা হয়ে গেছিলো বলে পরে থেকে আমি আরও এক্সট্রা ডিম দিয়ে দিয়েছি। ওটা স্কিপ করে গেছি, ওটা আমি আর দেখাইনি। তো দেখো, এর মধ্যে আরেকটা ডিম দিলে বেশ মানে হবে, এটা একদম ঘন হয়ে গেছিলো। তো ওই জন্য আমি আরেকটা ডিম ফাটিয়ে নিয়েছিলাম। তো দেখো, তাওয়ার মধ্যে তেল দিয়ে নিলাম, দিয়ে এইগুলোকে তোমার মানে বড়া আকারে ভাজতে লাগবে, ঠিক আছে? তো দেখো, এইভাবে দিয়ে নিলাম বড়ার মতন। তো এই জিনিসটা তোমার এখানে ডিম দিয়ে করলাম। আবার যারা ধরো ভেজ খায়, সেই রেসিপিটা আমি পরে দিয়ে দেবো। অবশ্যই ট্রাই করো, তোমরা কেমন লাগছে সেটা বলো। আর আমার চ্যানেলে যারা মানে নতুন আছো, তারা অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো, পাশে থেকো। আমিও তোমাদের সবার পাশে থাকবো, অবশ্যই পাশে থাকবো। দিয়ে দেখো, এগুলো দিয়ে দিলে তো সেদ্ধ হতে লাগবে, এই জন্য আস্তে করে ঢাকা দিয়ে দিলাম। বেশিক্ষণ আর একটা ব্যাপার না। দেখো, ঢাকা খুলে নিলাম। ঢাকা খুলে নেওয়ার পরে দেখো চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে গেছে। তো যাই হোক, উল্টে দিলাম। তো মোটামুটি সেদ্ধ টাইপ হয়েই গেছিলো। তো মানে এটার মধ্যে তোমার শশা টশা পড়লে আরেকটু ভালো লাগে। তো যাই হোক, ঘরে একদম কিছু ছিল না শশা, তো ওইগুলো দিয়েই শর্টকাট বানিয়ে ফেললাম। ছেলের বক্তব্য, তো ও খাওয়ার দেখার সঙ্গে সঙ্গে একটা কথাই থ্রো করলো, মাম্মাম চিজ হলে ভালো হতো। তো যাই হোক, চিজ তো অত আর্লি মর্নিংয়ে পাওয়া যাবে না, তো ওটা নেক্সট টাইম করে অবশ্যই দেখাবো ভালো করে। তোমরা চিজ থাকলে এর উপরে চিজ দিয়ে নেবে, আরও টেস্টি লাগে আর কি। তো দেখো, ভালো করে যখন হয়ে গেল, দিয়ে এবার হচ্ছে পাউরুটিগুলোর মধ্যে একটু ধনেপাতা চাটনি করে রেখেছিলাম, ধনেপাতা চাটনিগুলো দিয়ে নিচ্ছি। আর নিচের পোর্শনে, নিচে যে ব্রেডটা থাকবে ওই পোর্শনে দিলেই হবে ধনেপাতা চাটনি। সমস্ত কিছু দিয়ে দেওয়ার পরে অ্যাকচুয়ালি ছেলেকে দিয়ে আমি মোবাইল ধরেছি, ক্যামেরা ধরেছি। এখন ছেলের হাতে বারবার তো মোবাইলটা দেখি, তো ধরতে পারে না। যাই হোক, তো ওইভাবেই চালিয়ে নিলাম কাজটা। তো দেখো, তোমাদেরকে তো দেখাতে লাগবে যে এত সুন্দর একটা রেসিপি, তো এই জন্য শর্টকাট একদম। এটা তোমরা টিফিনেও দিতে পারো, খুব ভালো হয়। বাচ্চা কাচ্চা একদম মনের মতন খেয়ে নেবে। আর এই দেখো, এই যে যেই ডিমের ইয়েটা করলাম, ওইগুলো মিডিলে দিয়ে নিলাম। মিডিলে দেওয়ার পর কিছু জিনিস আমি স্কিপ করে গেছি, আমার হয়ে ওঠেনি, সকাল সকাল তো। তো তোমরা এর ওপরে একটু গোলমরিচ গুঁড়ো দেবে, তারপর একটু বিট লবণ, একটু চাট মশলা দিলে আরও টেস্টি হয়। তো ওগুলো দিয়ে নেওয়ার পরে এই দেখো, আমি সস দিয়ে নিচ্ছি। সস দিয়ে নিলে বাস শেষ আর কি। মানে কি বলবো, মানে এত টেস্টি হয়েছিল, ছেলে তো নিমিষের মধ্যে শেষ। এবার দেখো, এইদিকে ওই পাউরুটিটা দিয়ে ঢাকা দিলাম। আর যদি তোমাদের শসা থাকে, পেঁয়াজ থাকে, তো ওগুলোর ওপর গোল গোল করে কেটে দিতে পারো, আরও টেস্ট লাগে। দিয়ে ওটা ঢাকা দিয়ে দেবে। দেখো, আমি এখানে প্লেটিং করে নিচ্ছি। প্লেটিং করে নেওয়া তো আরও টেস্টি, দেখতেই সুন্দর লাগছে, তাহলে খেতে কতটা সুন্দর হবে না? তো এবার তখন ছেলেকে বলা হলো যে তুই খেয়ে বল কেমন লাগছে। আমি যখন থেকে রান্নাঘরে ঢুকেছি, ছেলে কিন্তু রান্নাঘর থেকে সরেনি। তো যাই হোক, ওকে রেডি করে দিয়ে দিলাম। ও খাওয়ার পর ওর এক্সপ্রেশন দেখে তোমরাই বলতে পারবে। চলো, নেক্সট ভিডিওতে দেখা হবে। টাটা, বাই বাই, ভালো থেকো সবাই, কমেন্টে জানিও। বাই বাই।